Hey everyone, this is Aditi and I welcome you all to day 74 of our free spoken English course. Now, আজকের ক্লাসে কি শিখবো? Very confusing একটা verb form শিখবো আমরা এবং সেটা হচ্ছে has had, have had had. আচ্ছা কি সমস্যা বলো তো? এই যে সেন্টেন্স গুলো আমি লিখেছি এখানে সেন্টেন্স গুলোকে একটু মন দিয়ে দেখো। এখানে সেন্টেন্স গুলো যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে have এর পরে had বসেছে, has এর পরে had বসেছে, আবার had এর পরে had বসেছে। তো এরকম কি হয় নাকি কখনো যে হ্যাজ এর পরে হ্যাড বসছে, হ্যাড একসাথে বসছে, মানে একটা হ্যাড বসিয়েছি তারপরে আরেকটা হ্যাড বসেছে, আবার হ্যাভ বসানোর পরে আবার হ্যাড বসিয়েছি। এগুলো কিসের জন্য বসছে, রিজনটা কি, সেগুলোই আমরা একটুখানি এখানে আলোচনা করব। আজকের ক্লাসে আমরা সেটাই শিখবো। তো অনেকের যে কোয়েশ্চেনটা রয়েছে যে ম্যাম হ্যাডের পরে কি আবার আরেকটা হ্যাড বসানো যায়, তাহলে যদি বসানো যায় তাহলে এগুলো কোন ক্ষেত্রে ঘটে সেগুলো একটুখানি আমরা জানি। যেরকম ফার্স্টের সেন্টেন্সটা রয়েছে দেখো, আমরা একটু বোঝার চেষ্টা করব, ঠিক আছে? লেটস প্রিটেন্ড উই ডোন্ট নো যে কখন বসানো যায় যে বা কিভাবে বসানো যায়, বাট জাস্ট ট্রাই টু গেস যে এটার মানে কি হতে পারে। আই হ্যাভ হ্যাড মাই ব্রেকফাস্ট, তাহলে এখানে বলছে ব্রেকফাস্ট করার কথা, নিশ্চয়ই সেটাই বলার চেষ্টা করেছে। She has had a busy day. She has had a busy day. আচ্ছা, তার ব্যস্ত দিন, এইটুকু আমরা বুঝতে পেরেছি, তার ব্যস্ত দিন ছিল, had এর মানে নিশ্চয়ই ছিল হবে। আচ্ছা, she had had a pet cat, তার একটা পোষ্য বিড়াল ছিল। তো ব্যাপারটা হচ্ছে কি, কখন কখন আমরা have had, has had বসাচ্ছি। দেখো, আমরা তো নিশ্চয়ই জানি যে হ্যাভ কোথায় বসে, হ্যাজ কোথায় বসে, এটা তো আর বলার দরকার পড়ে না, রাইট? যে কোন পার্সনের পরে হ্যাজ বসবে, কোন পার্সনের পরে হ্যাভ বসবে, এটা আজকে আমি আলোচনা করবো না, বিকজ আই বিলিভ ইউ অলরেডি নো দিস। আমাদের বেসিক অলরেডি ক্লিয়ার হয়ে গেছে, যেখানে আমরা ডু, ডাজ, ডিড বা আমরা হ্যাভ কোথায় বসাবো, হ্যাড কোথায় বসাবো, হ্যাজ কোথায় বসাচ্ছি, এটা অলরেডি ক্লিয়ার করে ফেলেছি। সো আজকে তো ওই পার্সনের দিকে আমি যাচ্ছি না। আমরা অলরেডি জানি যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে সেই ক্ষেত্রে তারপরে হ্যাজ বসবে, ব্যাস এইটুকু জানলে এখানে আমাদের কাজ হয়ে যাবে। তো এইখানে যে যে ক্ষেত্রে আমরা পরের হাতটা বসিয়েছি একটুখানি দেখো, ঠিক করে বোঝার চেষ্টা করো। এই পরের হাতগুলো এখানে হচ্ছে মেইন ভার্ব, এবং এই যে আমরা আগের যে হ্যাভ, হ্যাজ, হ্যাড বসিয়েছি এগুলো হেল্পিং ভার্ব। ওকে, সো এই যে এই পার্টটা এটা হয়ে যাচ্ছে হেল্পিং ভার্ব, এবং এইখানে এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ভার্ব, ঠিক আছে? আমাদের অ্যাকচুয়াল ভার্ব। তো তাহলে এই অ্যাকচুয়াল ভার্ব, মেইন ভার্ব, ব্যাপারটা কি? আচ্ছা দেখো, এই ফর্মটা একটু চেনা লাগছে কিনা আমাদের। আমি যদি এখানে লিখি আই হ্যাভ হ্যাড না লিখে, যদি আমি এখানটায় লিখে, আচ্ছা লেটস রাইট ইট হিয়ার, আই হ্যাভ ইটেন মাই ব্রেকফাস্ট, আই হ্যাভ ইটেন মাই ব্রেকফাস্ট, এই ফর্মটা কি তোমাদের চেনা লাগছে? লাগছে, রাইট? আই হ্যাভ ইটেন মাই ব্রেকফাস্ট। তাহলে এই জায়গাটায় এই ফর্মটা কিসে ছিল? প্রেজেন্ট পারফেক্টে, রাইট? প্রেজেন্ট পারফেক্টের ফর্মটা ছিল, তার মানে আমরা এইটুকু বুঝে গেলাম যে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের ফর্ম। ইয়েস, এটা প্রেজেন্ট পারফেক্টের ফর্ম। সেম গোজ ফর দিস সেন্টেন্স ইজ ইন প্রেজেন্ট পারফেক্ট, দিস সেন্টেন্স ইজ ইন পাস্ট পারফেক্ট, তাই না? তার কারণ আমরা পাস্ট পারফেক্ট টেন্সে দেখতে পাই যে হ্যাড এর পরে হ্যাড হেল্পিং ভার্ব হিসেবে আমরা পাস্ট পারফেক্টে পাই, এবং তারপরে আমরা মেইন ভার্বকে পাই। এই অবধি আমরা এখানে বুঝে গেছি। তাহলে মোট কথা হচ্ছে এগুলো পারফেক্ট টেন্সে রয়েছে। তাহলে আমরা যেখানে হ্যাজ হ্যাড, হ্যাভ হ্যাড, হ্যাড হ্যাড দেখবো, আমরা এইটুকু বুঝবো যে এইগুলো পারফেক্ট টেন্সে রয়েছে, পারফেক্ট টেন্সে রয়েছে, ঠিক আছে? আচ্ছা, তো এইটুকু টেন্স তো আমরা আইডেন্টিফাই করে নিলাম। তাহলে এবারে আমরা বুঝি যে আমরা এই হ্যাডগুলোকে কেন পাচ্ছি। দেখো, কোনো কিছু অভিজ্ঞতা হওয়া, যখন আমরা বোঝাচ্ছি যে আমরা কোনো কিছু করেছি বা কোনো কিছু করেছিলাম, ছিল বোঝাতে, বা অভিজ্ঞতা হওয়ার ক্ষেত্রে আমরা কি করি, আমরা এই যে হেল্পিং ভার্বের পরে হ্যাজ, হ্যাভ, হ্যাড, হেল্পিং ভার্বের পরে আমরা হ্যাডকে মেইন ভার্ব হিসেবে বসাই। তো কিছু ক্ষেত্রে যেরকম এখানে ইটেন এর জায়গায় আই হ্যাভ ইটেন মাই ব্রেকফাস্ট, ইটেন এর জায়গায় এখানে হ্যাড হয়েছে। এরকম ভাবেই কিছু কিছু জায়গায় আমরা দেখি যে একটা ভার্বকে রিপ্লেস করে হ্যাড এসেছে। এবার কোন ভার্বগুলোকে ওরা রিপ্লেস করছে সেটারও লিস্ট আমি তোমাদের ভিডিওর এন্ডে দেবো, সো ডোন্ট ওয়ারি, কমপ্লিট গাইডেন্স পাবে, ডোন্ট ওয়ারি, জাস্ট ওয়াচ দ্য ক্লাস টিল দি এন্ড। তাহলে হ্যাভ হ্যাড কোথায় ব্যবহার হয়, হ্যাজ হ্যাড কোথায় হয়, হ্যাড হ্যাড কোথায় হয়, একটুখানি আমরা দেখে নিই, একটু কয়েকটা সেন্টেন্সের এক্সাম্পল দেখে নিই, দেন আমি তোমাদের দেখাবো যে কোন ভার্বগুলোকে রিপ্লেস করে হ্যাডকে আমরা পাচ্ছি।
আচ্ছা এবারে মন দিয়ে একটুখানি এখানের এক্সাম্পল গুলোকে দেখো। এখানে কি কি সেন্টেন্স আমি লিখেছি, এই সেন্টেন্স গুলোকে আমি এক্সপ্লেন করে দেবো যে বাংলা এগুলোর মানে কি, এবং প্রত্যেকটা জায়গায় কিন্তু হ্যাড এর মানেটা ডিফারেন্ট হয়েছে। এখানে যে কটা হ্যাভ তোমরা আগে দেখবে, এই হ্যাভ গুলো কিন্তু হেল্পিং ভার্ব, এবং পরের হ্যাডটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ভার্ব, এবং কোনো একটা ভার্বকে রিপ্লেস করে এখানে বসেছে। ঠিক আছে, এগুলো কেন আমরা শিখবো, একটু অ্যাডভান্স ইংলিশে আমাদের এগুলো লাগে, প্লাস নেটিভ ইংলিশে আমরা এরকম ধরনের ব্যবহার ভার্বের বেশি পাই। ঠিক আছে, তাহলে চলো ফার্স্টেরটা থেকে শুরু করি। and our sentence number 1 is saying keep I have had my breakfast. I have had my breakfast. I have had my breakfast কি, এর মানে আমি অলরেডি তোমাদের বুঝিয়ে দিয়েছি, আমি আমার ব্রেকফাস্ট করে ফেলেছি, আমি আমার ব্রেকফাস্ট করে ফেলেছি। তাহলে এখানে হ্যাড এর মানে কি হলো, এখানে হ্যাড এর মানে হচ্ছে ইটেন, তাই না? তাহলে ইটেন মানে ভার্বের থার্ড ফর্মকে রিপ্লেস করে, ইট ভার্বের ফর্ম কি কি আছে, ইট, এট, ইটেন, তাই না? আর যদি আমরা হ্যাভ বা হ্যাজ ভার্বের ফর্মটা দেখি, হ্যাভ বা হ্যাজ ভার্বের ফর্ম দেখলে হ্যাজ বা হ্যাভ আমরা প্রেজেন্টে বসাই, পাস্টে কি বসাই, পাস্টেও হ্যাড হয়, এবং V3 পাস্ট পার্টিসিপেলেও কিন্তু হ্যাড হচ্ছে। তাহলে দেখো আমরা এই ইটেনের জায়গাতেই হ্যাডকে বসিয়েছি, ইটেনের জায়গায় হ্যাড হয়ে গেছে। এখানে হ্যাড মানে কিন্তু ছিল না, এখানে হ্যাড মানে খেয়েছিলাম। ঠিক আছে, তাহলে নিশ্চয়ই আমি বোঝাতে পেরেছি তোমাদের, ইট, এট, ইটেন, পাস্টে কিন্তু হ্যাভের হ্যাড থাকছে, V3তে আবার হ্যাডই থাকছে। ঠিক আছে, তো এই জন্য আমরা ইটেনের জায়গায় এখানে হ্যাডকে বসিয়েছি, তাহলে হ্যাডের মানে এখানে হচ্ছে ইটেন। তো যেটা বলা হয় সেটা হচ্ছে যে যদি আমি কিছু খেয়েছিলাম, মানে সেটা পানও যদি করেছিলাম বোঝাই, মজা করেছিলাম, কিছু অভিজ্ঞতা আমার হয়েছিল, কোনো জিনিস আমার নিজের ছিল, আমি ওন করতাম বা আমার পজেশনে ছিল, এই সমস্ত ক্ষেত্রে আমরা হ্যাডকে পাই, বা হ্যাভ বা হ্যাজকে পাই। প্রেজেন্টে হ্যাডকে পাই আমরা পাস্টে। ঠিক আছে, আচ্ছা পরেরটা এবারে দেখি, উই হ্যাভ হ্যাড আ লট অফ ফান দিস উইক। উই হ্যাভ হ্যাড আ লট অফ ফান মানে আমাদের এই সপ্তাহে অনেক মজা হয়েছে, মানে আমরা এই সপ্তাহে অনেক মজা করেছি। এখানে হ্যাড কি হিসেবে আমরা এখানে হ্যাডকে বসালাম, এক্সপিরিয়েন্স করার ক্ষেত্রে, অভিজ্ঞতা হয়েছে। কি অভিজ্ঞতা হয়েছে, আমাদের প্রচুর মজা হয়েছে এই সপ্তাহে। ঠিক আছে, নেক্সট হচ্ছে উই হ্যাভ হ্যাড এনাফ টাইম টু প্রিপেয়ার, আমাদের যথেষ্ট সময় ছিল প্রস্তুতির জন্য। উই হ্যাভ হ্যাড এনাফ টাইম টু প্রিপেয়ার, এখানে গেট এর জায়গায় আমরা হ্যাডকে বসেছি, মানে গট, অ্যাকচুয়ালি উই হ্যাভ গট এনাফ টাইম টু প্রিপেয়ার, আমরা গটের জায়গায় এখানে হ্যাডকে বসিয়েছি। নেক্সট বলছে দে হ্যাভ হ্যাড আ গুড এক্সপিরিয়েন্স ইন কলকাতা, বলছে কলকাতায় তাদের খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছিল। দে হ্যাভ হ্যাড আ গুড এক্সপিরিয়েন্স ইন কলকাতা, তাহলে এর মানে হচ্ছে তাদের কলকাতায় ভালো অভিজ্ঞতা হয়েছিল, মানে তারা কলকাতায় ভালো অভিজ্ঞতা পেয়েছে। দে হ্যাভ গট আ গুড এক্সপিরিয়েন্স ইন কলকাতা, রাইট? নেক্সট, আই হ্যাভ হ্যাড দিস ফোন ফর 2 years, মানে 2 বছর ধরে আমার কাছে এই ফোনটা আছে, 2 বছর ধরে আমার কাছে এই ফোনটা রয়েছে। তাহলে এখানে হ্যাডের মানে নিশ্চয়ই ওন করা, আমার কাছে রয়েছে, আই ওন দিস ফোন, রাইট? নেক্সট হচ্ছে উই হ্যাভ হ্যাড সাম প্রবলেমস রিসেন্টলি, মানে ইদানিং আমাদের কিছু সমস্যা হয়েছে, ইদানিং আমাদের কিছু সমস্যা হয়েছে। তাহলে এখানেও আমরা হ্যাড বসিয়েছি, কিসের ক্ষেত্রে, গট এর ক্ষেত্রে, গট না বসিয়ে আমরা এখানে হ্যাড বসিয়েছি। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলোকে একটু আমাদের বুঝতে হবে। এরপরে দেখে নি যে আমরা হ্যাজ হ্যাডকে কোথায় পাচ্ছি, একটুখানি এই জিনিসটা বুঝে নাও। এখানে যে কটা আমরা দেখতে পেয়েছি পার্সন রয়েছে, আই, উই, দে, এগুলো কিন্তু সব আমরা ফার্স্ট পার্সনে দেখছি। হ্যাজকে আমরা কিন্তু অলওয়েজ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে পাবো। ঠিক আছে, তাহলে হ্যাজ দিয়ে কটা এক্সাম্পল দেখিয়ে দিই। আচ্ছা, এবার যেমনটা বলেছিলাম এখানে সবকটা সাবজেক্ট যেগুলো তোমরা পাবে সবকটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে আছে। ফার্স্ট এটা কি বলছে দেখো, হি হ্যাজ হ্যাড 3 cups of tea today। আচ্ছা, এইখানে পান করার ক্ষেত্রে কিন্তু আমরা হ্যাড এর ব্যবহার করেছি, এর মানে হচ্ছে আজ সে 3 কাপ চা খেয়েছে। ঠিক আছে, তার মানে এইখানে হ্যাড মানে কি হলো, এখানে পান করা হলো। ঠিক আছে, মানে আমরা ড্রিঙ্কের জায়গায় ড্রিঙ্কের থার্ড V3 ফর্মটা বসালাম, ড্রিঙ্কের V3 ফর্মের জায়গায় আমরা এখানে কিন্তু হ্যাডকে বসিয়েছি।
নেক্সট বলছে শি হ্যাজ হ্যাড আ বিজি ডে, শি হ্যাজ হ্যাড আ বিজি ডে, তার মানে তার আজকে খুব একটা ব্যস্ত দিন গেছে। ঠিক আছে, এখানে হ্যাড এর মানে হচ্ছে এক্সপিরিয়েন্সড, শি হ্যাজ এক্সপিরিয়েন্সড আ বিজি ডে। আমরা এত এভাবে বলি না শি হ্যাজ এক্সপিরিয়েন্সড, আমরা বলি শি হ্যাজ হ্যাড আ বিজি ডে। এগুলো যত তোমরা ব্যবহার করবে তত আস্তে আস্তে করে তোমাদের কাছে এগুলো ন্যাচারাল হয়ে যাবে। নেক্সট বলছে মাই ব্রাদার হ্যাজ হ্যাড দিস বাইক সিন্স 2018, তার মানে কি আমার ভাইয়ের কাছে এই বাইকটা 2018 সাল থেকে রয়েছে, মানে আমার ভাই এই বাইকটা 2018 সাল থেকে ব্যবহার করছে। ফাইন। ইট হ্যাজ হ্যাড সাম ইস্যুস লেটলি, তার মানে কি এটার ইদানিং কিছু সমস্যা হচ্ছে, মানে ইদানিং এটা কিছু সমস্যার সম্মুখীন হয়েছে, মানে ইট হ্যাজ এক্সপিরিয়েন্সড, এক্সপিরিয়েন্সের জায়গায় আমরা হ্যাড ইউজ করেছি। রিয়া হ্যাজ হ্যাড আ লট অফ ওয়ার্ক লেটলি, রিয়া হ্যাজ হ্যাড আ লট অফ ওয়ার্ক লেটলি মানে এর মানে হচ্ছে যে রিয়ার ইদানিং অনেক কাজ রয়েছে, মানে রিয়ার ইদানিং অনেক কাজ রয়েছে। রিয়া হ্যাজ গট আ লট অফ ওয়ার্ক লেটলি, এখানে গটের জায়গায় ব্যবহার করেছি। দ্য বেবি হ্যাজ হ্যাড ইটস মিল্ক, তার মানে বাচ্চাটি তার দুধ খেয়ে নিয়েছে। এখানে আগেইন পান করার ক্ষেত্রে আমরা এখানে হ্যাডের ইউজ করেছি। নেক্সট আমরা ব্যবহার দেখব হ্যাড হ্যাডের। আমরা এখানে এন্ড করলাম যে প্রেজেন্ট পারফেক্টে আমরা কিরকম ভাবে হ্যাডকে ইউজ করছি ভেরিয়াস ভার্বস এর জায়গায়। এইবারে আমরা দেখব যে হ্যাড হ্যাড আমরা পাস্ট পারফেক্টে কিভাবে ব্যবহার করছি। তোমাদের একটু আইডিয়া দিয়ে রাখি যে আমরা পাস্ট পারফেক্ট কখন ব্যবহার করি। অতীতে দুটো কাজ একসাথে হয়েছে, মানে একটা কাজ একটু আগে একটা কাজ একটু পরে হয়েছে, সেই ক্ষেত্রে যে প্রথম কাজটা হয়েছিল না তার জায়গায় আমরা পাস্ট পারফেক্টের ব্যবহার করি এবং পরের কাজটার জন্য আমরা সিম্পল পাস্টের ব্যবহার করি। যেরকম তোমরা যদি আমার পাস্ট পারফেক্টের ভিডিও দেখো, টেন্সের প্লেলিস্টে অলরেডি সেটা আপলোড রয়েছে, মাস্টার ক্লাস অফ টেন্সেসের প্লেলিস্টে যাও, দেখবে পাস্ট পারফেক্টের ভিডিও তোমরা পেয়ে যাবে, খুব সুন্দর করে এক্সপ্লেন করা রয়েছে। সেখানে আমি বলেছিলাম যে যদি আমি এরকম একটা কথা বলি যে আমার স্টেশনে পৌঁছানোর আগে ট্রেনটা ছেড়ে দিয়েছিল, তাহলে এখানে দুটো কাজ হচ্ছে, একটা হচ্ছে আমার স্টেশনে পৌঁছানো, একটা হচ্ছে ট্রেনটা ছেড়ে দেওয়া। এবং এই যে ট্রেনটা ছেড়ে দিয়েছিল, ট্রেন ছেড়ে দিয়েছিল এই কাজটা আগে হয়েছে, যার জন্য এই ক্ষেত্রে কিন্তু আমরা ট্রেন ছেড়ে দিয়েছিল জন্য দ্য ট্রেন হ্যাড লেফট এর ব্যবহার করব। এবং তারপরে আমরা রিচড এর ব্যবহার করবো, যেটা সিম্পল পাস্ট ফর্মে রয়েছে। তাহলে পুরো সেন্টেন্সটা হবে দ্য ট্রেন হ্যাড লেফট দ্য স্টেশন বিফোর আই রিচড। ওকে, তাহলে যদি এইটা আমরা একটু মনে রাখতে পারি, আমাদের কাছে এই যে সেন্টেন্স গুলো রয়েছে এগুলো আমাদের কাছে খুব ইজি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি ফার্স্টে যে হ্যাডটা রয়েছে সেটা হেল্পিং ভার্ব হিসেবে রয়েছে, যেটা ম্যান্ডেটরি, যেটা আমাদের পাস্ট পারফেক্টে ব্যবহার হয়, এবং পরের যে হ্যাডটা রয়েছে সেটা কোনো একটা ভার্বের V3 ফর্ম হিসেবেই আমরা ব্যবহার করেছি। ঠিক আছে, সো ফার্স্টের সেন্টেন্সটা আমরা দেখে নিই। আই হ্যাড হ্যাড লাঞ্চ বিফোর দ্য মিটিং স্টার্টেড। দেখো প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু তোমরা এই যে দেখতেই পাচ্ছ নিশ্চয়ই স্টার্টেড রয়েছে, ওয়াজ রয়েছে, টোল্ড রয়েছে, ব্রোক রয়েছে। তো প্রত্যেকটা ক্ষেত্রে তোমরা পাবে পরের ভার্বটা একটা পাবে, বাট আগের যে কাজটা হয়েছে সেটার জন্য আমরা পাস্ট পারফেক্টে ব্যবহার করছি। সো উই হ্যাড হ্যাড লাঞ্চ বিফোর, আই হ্যাড হ্যাড লাঞ্চ বিফোর দ্য মিটিং স্টার্টেড, এর মানে হচ্ছে মিটিং শুরু হওয়ার আগেই আমি লাঞ্চ করে নিয়েছিলাম, তার মানে আই হ্যাড ইটেন লাঞ্চ, তাই না? আমরা লাঞ্চ করার জন্য ইটেন ওয়ার্ডটা জেনারেলি ব্যবহার করি না, আই উইল হ্যাভ মাই লাঞ্চ বলি, আই উইল হ্যাভ মাই ব্রেকফাস্ট বলি। ঠিক আছে, আমরা এইভাবে বলি, হ্যাভ এর ব্যবহারটা আমরা করি বা হ্যাড এর ব্যবহার করি, জেনারেলি ইটের ব্যবহার আমরা করি না। নেক্সট বলছে শি হ্যাড হ্যাড আ পেট ক্যাট ওয়েন শি ওয়াজ ইয়াং, এর মানে কি বলছে ছোটবেলায় তার একটি পোষা বিড়াল ছিল, ছোটবেলায় তার একটি পোষা বিড়াল ছিল। এখানে যে হ্যাডটা ব্যবহার হয়েছে এটা পজেস করার জায়গায়, ওন করার জায়গায় আমরা ইউজ করেছি। We had had no idea about the plan until they told us. That means we had got no idea about the plan. এর মানে হচ্ছে যে ওরা না বলা পর্যন্ত আমাদের কোনো ধারণাই ছিল না। Next is he had had that phone for years before it broke. এর মানে হচ্ছে ফোনটা নষ্ট হওয়ার আগে সে অনেক বছর ব্যবহার করেছিল, মানে ফোনটা নষ্ট হওয়ার আগে সে অনেক বছর ফোনটা ব্যবহার করেছে, বা তার অনেক বছর তার কাছে ফোনটা ছিল যতক্ষণ না সেটা ভেঙেছে। ঠিক আছে, তো এখানে আগেইন ওন করার ক্ষেত্রে আমরা এখানে হ্যাড এর ব্যবহার করেছি। নেক্সট বলছে দে হ্যাড হ্যাড মেনি ডিসকাশনস বিফোর ফাইনালাইজিং দ্য ডিল, ডিল ফাইনালাইজ হওয়ার আগে তারা অনেক আলোচনা করেছিল, দে হ্যাড হ্যাড মেনি ডিসকাশনস। ওকে, নেক্সট ইজ you had had enough warnings before the action was taken, তার মানে
পদক্ষেপ নেওয়ার আগে তোমাকে অনেকবার সাবধান করা হয়েছিল, দ্যাট মিনস ইউ হ্যাড রিসিভড এনাফ ওয়ার্নিংস, তুমি অনেক ওয়ার্নিং পেয়েছিলে। রিসিভ করা বা গেট এর ক্ষেত্রে গটের বদলে আমরা এখানে হ্যাড এর ইউজ করেছি। So now that we are done with the example, it's time that we look at the verbs. আমরা দেখে নিই এবারে সেই লিস্টটা যেটার এতক্ষণ ধরে আমরা ওয়েট করছিলাম, এবং যেই লিস্টটা আমি দেখানোর পরে তোমাদের কাছে এই যে হ্যাড এর কনসেপ্ট রয়েছে বা হ্যাভ এর যে কনসেপ্টটা রয়েছে সেটা একদম ক্লিয়ার হয়ে যাবে। চলো দেখে নেওয়া যাক। তো তোমাদের সামনে রয়েছে লিস্টটা, এবং এখানে যে স্ট্রাকচার গুলো তোমরা দেখছো সেন্টেন্সের, এখানে যে সেকেন্ড ভাগটা রয়েছে সেটা কিন্তু মেইন ভার্ব এবং তার একটা মানে রয়েছে, অলরেডি তোমাদের বলে দিয়েছি। এবারে যে অ্যাকচুয়াল অ্যাকশন ওয়ার্ড গুলো রয়েছে বা যে স্টেজ গুলো রয়েছে যেটাকে এটা রিপ্লেস করছে সেটা এখন একটু বুঝে নাও। যেমন প্রথমটা দেখো, বলছে এক্সাম্পল আই হ্যাভ হ্যাড ডিনার, এর মানে হচ্ছে আমি ডিনার করে ফেলেছি। এখানে খাওয়া অর্থে হ্যাড এর ব্যবহার হয়েছে, দ্যাট মিনস টু ইট এর বদলে এখানে আমরা হ্যাড এর ব্যবহার করেছি। নেক্সট হচ্ছে হি হ্যাজ হ্যাড 3 কাপস অফ টি, এখানে ড্রিঙ্ক এর বদলে মানে ড্রিঙ্কের V3 ফর্মের বদলে এখানে আমরা হ্যাড এর ব্যবহার করছি, অর্থাৎ এখানে হ্যাড মানে হচ্ছে পান করা। নেক্সট হচ্ছে দে হ্যাভ হ্যাড মেনি ডিফিকাল্টিস, ওরা অনেক কষ্টের সম্মুখীন হয়েছে, এখানে এক্সপিরিয়েন্সের বদলে অভিজ্ঞতার বদলে আমরা হ্যাড এর ব্যবহার করেছি। নেক্সট বলছে আই হ্যাভ হ্যাড আ মেসেজ ফ্রম হার, এখানে রিসিভের জায়গায় পাওয়া অর্থে আমরা হ্যাড এর ব্যবহার করেছি। এখানে তাহলে হ্যাড রিসিভড এর বদলে অর্থাৎ রিসিভ এর V3 ফর্মের বদলে ইউজ হয়েছে। আমি কিন্তু তোমাদের এখানে সাইডে মেইন ভার্ব গুলো দিয়ে দিয়েছি, এর V3 ফর্মের বদলে কিন্তু প্রত্যেকটা জায়গায় হ্যাড এর ইউজ করছি। পরেরটা দেখো, বলছে শি হ্যাজ হ্যাড আ লট অফ পেইন, মানে এখানে সাফার করার ক্ষেত্রে আমরা হ্যাড এর ব্যবহার করেছি, মানে কিছু ভোগ করার ক্ষেত্রে আমরা হ্যাড এর ব্যবহার করছি, এখানে সাফার্ড এর জায়গায় হ্যাড ইউজ হয়েছে। নেক্সট বলছে উই হ্যাভ হ্যাড দিস হাউস ফর ইয়ার্স, মানে আমাদের বহু বছর ধরে এই বাড়ি আছে। এখানে থাকা বা অধিকার করার ক্ষেত্রে হ্যাড এর ব্যবহার হচ্ছে, দ্যাট মিনস টু পজেস। নেক্সট হচ্ছে হি হ্যাড হ্যাড আ শপ ইন দিল্লি, মালিকানা থাকা অর্থে অর্থাৎ টু ওন অর্থে এখানে হ্যাড এর ব্যবহার হয়েছে। And the next sentence is she has had surgery twice, মানে ও দুবার সার্জারি করিয়েছে, মানে ও দুবার সার্জারি হয়েছে। এখানে আন্ডারগো অর্থাৎ কোনো অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাওয়া বোঝাতে এখানে had এর ইউজ হয়েছে। We have had a great time, আমরা অনেক আনন্দ করেছি। উপভোগ করার ক্ষেত্রে টু এনজয় এর বদলে এখানে আমরা had এর ইউজ করেছি। I have had a fever since morning, সকাল থেকে আমার জ্বর হয়েছে, অর্থাৎ অসুস্থ হওয়ার ক্ষেত্রে to suffer from illness এর জায়গায় আমরা had এর ইউজ করেছি। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে যে এই যে হ্যাজ এর পরে বা হ্যাভ এর পরে বা হ্যাড এর পরে যে আরেকটা হ্যাড আমরা দেখছি সেগুলো কেন দেখছি বা সেগুলো কোন ভার্বকে রিপ্লেস করছে। ক্লাসটা যদি ভালো লাগে, ইউ নো হোয়াট টু ডু। এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আরো এরকম অ্যামেজিং লেসনের জন্য, এবং তোমাদের সাথে আমার দেখা হচ্ছে পরের ক্লাসে। এখনো যদি ভিডিওটা লাইক না করো, ভিডিওটা লাইক করে দাও, কমেন্টসে জানাও যে তোমাদের ক্লাসটা কেমন লাগলো, বিকজ ইয়োর কমেন্টস এনকারেজ মি আ লট। চলো দেখা হচ্ছে পরের ক্লাসে খুব তাড়াতাড়ি।